ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং প্রাণের স্ত্রীটাকে নিয়ে ওই জায়গার মধ্যে রেখে আসলেন সাফা এবং মারওয়ার মধ্যখানে। ওই জায়গায় রেখে উনি চলে আসেন। স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, মরু প্রান্তরে আপনি আমাদেরকে রেখে যান। আপনার কি একটু ভালোবাসা নাই? আপনার কি একটু দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই? এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলে না, আকাশের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে। এর মানে বুঝাইতে চায় আমার মহান আল্লাহ আদেশ করেছেন, এই কারণে রেখে যাই। ইব্রাহিম নবী বোঝাতে চায়, রে প্রাণের স্ত্রী রে আমার সন্তান, তোমরা আমার সন্তান হতে পারো, আমার প্রাণের স্ত্রী হতে পারো, কিন্তু আমার মহান আল্লাহর চাইতে বেশি ভালোবাসা হতে পারে না। এখন শুনবায়রা যখন এই অবস্থায় উনি ফাঁস করে ফেললেন, 2 নম্বরে আমার মহান আল্লাহ বলেন, রে ইব্রাহিম, এখন আমি মহান আল্লাহ দেখতে চাই তোমার সন্তানের ভালোবাসা বেশি না আমি মহান আল্লাহর ভালোবাসা বেশি? আরে ইব্রাহিম, এই সন্তানটাকে তুমি জবাই করতে হবে, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা ময়দানে নিয়ে গেলেন, কুরবানির জন্য সকল প্রকারের প্রস্তুতি গ্রহণ করলেন। আমার মহান আল্লাহ বলেন, ইব্রাহিম এই জায়গায় তুমি ফাঁস করে নিয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আমার মহান আল্লাহ বলেন, রে ইব্রাহিম, এবার সবগুলার পরীক্ষা হলো, কিন্তু তোমার জানের পরীক্ষা হলো না। বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াতগুলা যখন নাজিল করা আল্লাহ কিছু দিনের জন্য বিরত রাখলেন। বাইরা শুন, লক্ষ্য করে দেখেন, কাফেরেরা অপপ্রচার শুরু করে দিল। তাহলে বোঝা যায় বিশ্ব নবীর আল্লাহ মনে হয় মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ নাই? আপনারা আসেননি আমার সাথে? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফেরেরা বলেন, তাহলে মুহাম্মদ কি মনে করে মুহাম্মদের আল্লাহ বলে গিয়েছে? আমার মহান আল্লাহ বলেন, নবী গো, হতে পারে না। আমি মহান আল্লাহ আপনাকে বলতে পারি না। কিন্তু আল্লাহর নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ও খুদা, দুনিয়ার কথার চাইতে আমার আল্লাহর কথার দাম কম না বেশি? জোরে বলেন, কারণ কোরআন কার কালাম? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আল্লাহ যখন কোরআন নাযিল করেন, আল্লাহ নবী এই কোরআনটাকে মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়া করেন। কেমন কোরআন, যেই কোরআনটাকে মুখস্থ করার জন্য বিশ্ব নবী তাড়াহুড়া করেন। আমার মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, ওগো নবীজি, তাড়াহুড়া করবেন না, টুটস্থ করার জন্য কষ্ট করবেন না। আমি মহান আল্লাহ কোরআনের অর্থ এবং মর্ম সহ কোরআন মুখস্থ করাইয়া দেওয়ার অগ্রিম দায়িত্ব আমি মহান আল্লাহ গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি। ওগো নবীজি, কোরআনটা নাযিল হওয়ার সাথে সাথে মুখস্থ করার জন্য আপনি খুব তাড়াহুড়া করেন। আল্লাহ বলেন, নবী গো, এত কষ্ট করা লাগবে না। আমার কালামটাকে আপনি টুটস্থ করতে চান, মুখস্থ করতে চান, কেন জানেননি? কারণ বিশ্ব নবীর কাছে কোরআনের দাম আসিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনবেন, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে যখন কোরআন নাযিল হয় না, আল্লাহ নবী বলেন, হতে পারে না। আমি যা বলবো আল্লাহর কথাগুলা বলবো, কারণ আমাদের কথার চাইতে আল্লাহর কথার লোড কম না বেশি?
আরো জোরে বলেন। এখন শুনবায়েরা, বিশ্ব নবীর কাছে আল্লাহ যখন কোরআন নাযিল করান কিছুদিনের জন্য বিরত রেখেছিলেন, কাফেরেরা অপপ্রচার শুরু করে দিল। তাহলে মুহাম্মদের আল্লাহ মহান হয় মুহাম্মদকে বলে গেছে, ছেড়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আমার মহান আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, আপনাকে ছাড়ি নাই। ওগো নবীজি, আপনি তো সেই নবী যেই নবীর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী, যেই নবীকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেই নবীকে আল্লাহ খুশি করতে চায়। আল্লাহ বলেন, আমার নবী যখন মনক্ষুণ্ণ হয়ে যায়, আমার নবীকে আমি মহান আল্লাহ খুশি করতে চাই। এই পৃথিবীতে আমাদের নবী ছাড়া আল্লাহ যত নবী পাঠাইয়াছেন, সমস্ত নবীরা আমার মহান আল্লাহকে খুশি করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখো, এই পৃথিবীতে যত নবী রাসূল মহান আল্লাহ পাঠাইয়াছেন, সমস্ত নবী রাসূলেরা আমার মহান আল্লাহকে খুশি করতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ, এমন একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আরে ইব্রাহিম, আমি মহান আল্লাহ তোমাকে পরীক্ষা করব, তোমার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি না তোমার স্ত্রীর ভালোবাসা বেশি? আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার স্ত্রী এবং সন্তানকে নির্বাসন দাও। কোথায় দেওয়া হবে? এমন একটা জায়গায় দেওয়া হবে যেই জায়গায় কোনো তরুণতা হয় না, বৃক্ষরাজি হয় না, যেখানে মানুষের কোনো বসবাস নাই। মক্কা নগরীতে মরু প্রান্তরে ওই জায়গায় বিসর্জন দাও। আমি দেখতে চাই তোমার অন্তরে তোমার স্ত্রী সন্তানের ভালোবাসা বেশি না আমি মহান আল্লাহর ভালোবাসা বেশি? জোরে বলেন আল্লাহু আকবার। যেই মুহূর্তে আমার মহান আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং প্রাণের স্ত্রীটাকে নিয়ে ওই জায়গার মধ্যে রেখে আসলেন, সাফা এবং মারওয়ার মধ্যখানে। ওই জায়গায় রেখে উনি চলে আসেন। স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, মরু প্রান্তরে আপনি আমাদেরকে রেখে যান। আপনার কি একটু ভালোবাসা নাই? আপনার কি একটু দয়া নাই, মায়া নাই, মহব্বত নাই? এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলে না, আকাশের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে। এর মানে বুঝাইতে চায় আমার মহান আল্লাহ আদেশ করেছেন, এই কারণে রেখে যাই। ইব্রাহিম নবী বোঝাতে চায়, রে প্রাণের স্ত্রী রে আমার সন্তান, তোমরা আমার সন্তান হতে পারো, আমার প্রাণের স্ত্রী হতে পারো, কিন্তু আমার মহান আল্লাহর চাইতে বেশি ভালোবাসা হতে পারে না। এখনো শুনবায়েরা, যখন এই অবস্থায় উনি ফাঁস করে ফেললেন, 2 নম্বরে আমার মহান আল্লাহ বলেন, রে ইব্রাহিম, এখন আমি মহান আল্লাহ দেখতে চাই তোমার সন্তানের ভালোবাসা বেশি না আমি মহান আল্লাহর ভালোবাসা বেশি? আরে ইব্রাহিম, এই সন্তানটাকে তুমি জবাই করতে হবে, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা ময়দানে নিয়ে গেলেন, কুরবানির জন্য সকল প্রকারের প্রস্তুতি গ্রহণ করলেন। আমার মহান আল্লাহ বলেন, ইব্রাহিম, এই জায়গায় তুমি ফাঁস করে নিয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আমার মহান আল্লাহ বলেন, রে ইব্রাহিম, এবার সবগুলার পরীক্ষা হলো, কিন্তু তোমার জানের পরীক্ষা করো না।
ওরে ইব্রাহিম, আমি দেখতে চাই তোমার জানের মহব্বত বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি। ওরে ইব্রাহিম, আগুনের মধ্যে জাফ দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে যখন নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ হয়ে গেলেন। আমার মহান আল্লাহ বলেন, এই আগুনটাকে আমার মহান আল্লাহ এয়ার কন্ডিশন বানাইয়া দিলে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় আমার মহান আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল বেলায় আমার মহান আল্লাহকে খুশি করতে চাই। 2 নম্বরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন, আমার ইউনূস আমার ভালোবাসায় পরীক্ষার মধ্যে পাস করেছে, আমাকে ভালোবাসা দেখাইয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। গাছের ভিতরে যখন ঢুকে গেলেন, কাফেরেরা এমন ভাবে দ্বিখণ্ডিত করে ফেলল। উনি বলেন, আমার কোনো দুঃখ নাই, কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহর ভালোবাসায়। জোরে বলেন ঠিক না বেডি? এইভাবে আসল মায়েরা, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহর ভালোবাসা দেখাতে গিয়েছে, আল্লাহর ভালোবাসা প্রমাণ করেছে। কিন্তু আমার মহান আল্লাহ বলেন, অগণবীজি, আমি মহান আল্লাহ আপনার মনটাকে খুশি করতে চেয়েছি। আরো জোরে বলেন। যে মূর্তি কবিরে বলল মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদকে মনে করে বলে গেছে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে মহান আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করে দিলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আসুন ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ খুশি করতে চায়। ওনার ছেলে সন্তান হবার পরে মারা যায়, মেয়েরা জীবিত থাকে। কাফেরেরা ডাক দেয়, বলে এমন নবীর কথা মেনে কোনো লাভ নাই, যার ছেলে সন্তান নাই, উনি মারা যাবার পরে কে উনার নাম নেবে? কেউ তো নাই। তাহলে এমন নবীর কথা শুনিয়ে আমরা কি লাভ হবে? কাফেরেরা আল্লাহর নবীকে আব্তর বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে নির্বংশ বলে গালি দেয়। আমার মহান আল্লাহ বলেন, নবীজি আপনি ঘাবড়াবেন না, আপনি নির্বংশ নয়। আমি মহান আল্লাহ বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়া আপনি বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ সান্ত্বনা দিয়ে মহান আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন। বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে আমার তেলাওয়াতকৃত সূরা কাউসার আল্লাহ নাজিল করে দিলেন। নাজিল করে আল্লাহ বলেন, নবীজি আপনার ছেলে সন্তান মারা যাওয়ার কারণে কাফিরেরা আপনাকে নিয়ে কটাক্ষ করে, মস্কারি করে, আপনি মনঃক্ষুণ্ণ হবেন না। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দিয়ে একটা মাত্র শব্দ আমি আল্লাহ আপনাকে দিলাম, যেই শব্দের নাম হলো কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, একটা মাত্র শব্দ দিলাম, একটা শব্দের ভিতরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সকল নিয়ামত আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কইলে শরম লাগেনি? জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শুনবায়রা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যেই হাদিসটা এনে এই কথাই বোঝানো হয়েছে যে দুইটা কথা এমন, এই দুইটা কথা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় মহাব্বতের। আর মানুষেরা এই দুইটা কথা বলতে অতি সহজ, কিন্তু মিজানের পাল্লার মধ্যে ভারী হবে। এর হরে সুবহানাল্লাহ বাড়ায় না। জোরে হল্লা সুবহানাল্লাহ। কি আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সবাই পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, এমন দুইটা কলমা, যেই দুইটা কলমা আবার মহান আল্লাহর কাছে বড় দামি, এবং তোমরা এই দুইটা কলমা পড়তে কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না, তোমাদের এনার্জি লস হয় না, তোমার ক্যালসিয়াম লস হয় না, তোমার ভিটামিন লস হয় না, অতি সহজে জবান থেকে উচ্চারণ করে যায়। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, আল্লাহর নবী বলেন একটা মিজানের পাল্লা তত বড় হবে, 7 আকাশ 7 জমিন যত বড় হবে, একটা মিজানের পাল্লা তত বড় হবে। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। অতি সহজেই এই আমলগুলো করবেন। এমনকি বলা হয়েছে যে এই কলমাগুলো যদি আমি পড়তে পারি, একবার পড়ব আমলনামায় 12,000 নেকি লেখা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসল ভাইরা লক্ষ্য করে দেখেন, এই যে আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা ছাড়া আর কিছুই হতে পারে না। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলেন আমি মহান, আল্লাহ খুশি হয়ে যায়। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এখন শুনমায়রাং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ বলেন, আপনি নবীজি বেঈমান কামেরা আপনাকে আত্মর বলে গালি দেয়, আমি মহান আল্লাহ আপনাকে খুশি করতে গাই একটা মাত্র শব্দ দিলাম। জোরে শুনে বলেন কয়টা শব্দ? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আল্লাহ বলেন অগণবিজি আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাউসার দিলাম। কাফিরদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ কাউসার দিলেন একটা মাত্র শব্দ। আল্লাহ বলেন কাউসার দিলাম। কাউসার মানে কি? কাউসার মানে অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো অগণবিজি আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম। এই 30 পারা কোরআনের দাম আছে কি নাই? জোরা বলে আছে কি নাই? আল্লাহ বলেন অগণবিজি কাউসার দিলাম, 30 পারা কোরআন আপনাকে আমি আল্লাহ দিলাম। এমন একটা কোরআন দিলাম, এই কোরআন রদ বদল হবে না। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন যেই মানুষেরা গ্রহণ করবে, এই মানুষ যদি জিরো থাকে, কোরআন তাকে হিরো বানাইয়া দিবে। আরো জোরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, সে নারী হোক অথবা পুরুষ হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, আল্লাহ বলেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই মানুষটার দাম বাড়ে যায়। এটা ছোট বাচ্চা হতে পারে, কিন্তু তার সম্মান বেশি, মর্যাদা বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মালকাজুল কোরআনে যে ছাত্রটা ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার সাথে কোরআন যখন মুখস্থ করা শুরু করলো, এখন থেকে তার নাম হয়ে গেছে হাফিজুল কোরআন হাবিজ সাহেব। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তার পিছনে সাহেব লাগাই দেওয়া হয়। জোরা বলেন ঠিক না বেঠিক? মসজিদের ইমামতি করলে বলা হয় ইমাম সাহেব। জোরা বলেন ঠিক না বেঠিক? মুয়াজ্জিনি করলে বলা হয় মুয়াজ্জিন সাহেব। জোরা বলেন ঠিক না বেঠিক? খাদিম হয়ে গেলে বলা হয় খাদিম সাহেব। জোরা বলেন ঠিক না বেঠিক? সাহেব ছাড়া কোনো কথা নাই। এটা কোরআনের কারণে। আল্লাহ বলেন কোরআনের সাথে ছোট থেকে ছোট একটা ছেলে হোক মেয়ে হোক, নাম যখন লেগে যায়, কোরআনের সাথে সম্পর্ক যখন লেগে যায়, এই মানুষের দাম গোটা সৃষ্টি জগতের উপরে উঠে যায়। জোরা বলেন সুবহানাল্লাহ। এখনো শুনো ভাইরা, এমন একটা মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা, এমন একটা কোরআন যেটা মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ বলেন নবীজি, অবনবীজি কাফেরেরা আপনাকে নির্বংশ বলে। আবু লাহাব আজকে দুনিয়াতে নাই, আবু জেহেল দুনিয়াতে নাই, কিন্তু কোরআন এখনো আছে কি নাই? আরো জন আছে কি নাই?
আল্লাহ বলে এই কোরআনটা কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনটাকে ধারণ করো, তোমার ঘরে জিনভূত আসবে না। কোরআনটাকে ধারণ করো, অভাব অনটন থাকবে না। কোরআনকে ধরো, বালা মুসিবত আসবে না। কোরআনকে ধরো, দুনিয়াতে ইজ্জত হবা। কোরআনকে ধরো, কবরে ইজ্জত হবা। কোরআনকে ধরো, হাসরের মাঠে ইজ্জত হবা। কোরআনকে ধরো, ফুলসিরাতে ইজ্জত হবা। কোরআনকে ধরো, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম নাই? আরো জোরে আছে কি নাই? ভাইরা লক্ষ্য করে দেখেন, দুনিয়াতে মানুষ যদি দামি হইতে হয়, দুনিয়াতে দামি হতে হলে কোনো কিছু লাগবে না। একজন মানুষ আরেকজন মানুষে হবে হয়ে বেড়া লাগাইলেও মানুষ দামি হতে পারে। জোরে বলেন ঠিক না বে ঠিক? দেখেন যারা ফুটবল খেলায় এরা ভাবে ভাবে লাথি দেয়, এক ভাবে তাকে আরেক ভাবে চলে যায়। ফুটবল ভাবে ভাবে লাথি মারে, কিন্তু এই লোকটা দুনিয়াতে দামি হয়ে যায়। আসতে বলে আরো জোরে বলেন। দুনিয়াতে দামি হতে হলে আর কিছুই লাগে না, কিন্তু মহান আল্লাহর কাছে যদি দামি হতে হয়, কোরআন ছাড়া আল্লাহর কাছে কখনো দামি হওয়া যাবে? আরো জোরে বলেন না। এখনো শুনো ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী গো, এক নম্বরে আমি মহান আল্লাহ আপনাকে কোরআন দিলাম, এমন একটা কোরআন যে কোরআন যারা ধারণ করবে, এই মানুষটা যদি জিরো থাকে, আমি আল্লাহ তাকে হিরো বানাইয়া দেই। আর আসতে বলেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে গুনাহ করে করে আমরা যারা জীবন ধ্বংস করে দিয়েছি, গুনার দিকে তাকাইলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। এমন কোন নেক আমল নাই যেই নেক আমলের উসিলায় আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি। আমরা তো এমন, আমাদের অন্তর আজকে মরে গেছে, জাহান্নামের ভয়ে চোখের পানি আসে না। অথচ এই পৃথিবীতে এমন অনেক আল্লাহওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে, একটা মাত্র আয়াত তেলাওয়াত করে সারা রাত কাটাইয়া দিয়েছে। আমাদের মযহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া গিয়েছেন, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়ামতাগা জুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত তিলাওয়াত করে সব থেকে জোর জোরাইয়া পানি ফালাইতেছেন। লোকেরা বলে, হুজুর গো, আপনি কেন গো চোখ থেকে জোর জোরাইয়া পানি ফালান? উনি বলেন, কথা বলিস না, এই আয়াতটি বারবার তেলাওয়াত কর। উনি যতই তেলাওয়াত করা হয় ততই কান্দনের মাত্রা বেড়ে যায়। লোকেরা বলে, হুজুর একটা মাত্র আয়াত বারবার তেলাওয়াত করা হয়, আপনি সামনের দিকে যাওয়ার জন্য কেন বলেন না? উনি বলেন, তোমরা জানো না এই আয়াত আমার অন্তরটাকে রক্তকরণ করে দেয়। শুনে না, এই আয়াতে না আমার মহান আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন দুইটা দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। 3 নম্বরে আর কোনো দল থাকবে না। আমি আবু হানিফা জানি না কিয়ামতের দিন আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। আমি যদি জাহান্নামের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে আমি নুমান ইবনে সাবিতের কি দাম, কি সম্মান, কি মর্যাদা। আমি দুনিয়াতে কত দিনের খেদমত করলাম, কিন্তু কিয়ামতের দিন যদি জাহান্নামের লাকড়ি হয়, তখন তো আমার চাইতে একটা কুকুর ভালো,
একটা ছাগল ভালো, একটা শিয়াল ভালো, একটা বাঘ ভালো, কারণ কিয়ামতের দিন তারা তো জাহান্নামের লাকড়ি হবে না। আমি মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া জাহান্নামের আগুনে যদি আমি জ্বলি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সব মাখলুকাতকে আল্লাহ দাঁড় করাবেন, বিচারের কার্যক্রম শুরু হবে। এখন শুনবা, এরা যত পশু পাখিগুলো আছে তাদেরকেও আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, সবল সার হয়ে দুর্বল সারকে আঘাত করেছিল, আজকে বিচার হোক। সবল কুকুর হয়ে দুর্বল কুকুর উপরে হামলা করেছিল, আজকে বিচার হোক। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনবা, এরা সব বিচার কার্যক্রম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মাটি হয়ে যাও। কিন্তু যেই মানুষ গুনাহ করেছে, নাফরমানির কাম করেছে, এদের বেলায় আল্লাহ এমন ফয়সালা করবেন না, তোমরা মাটি হয়ে যাও। আল্লাহ বলবেন, ও ফিরিস্তারা, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে লটকাইয়া জ্বালাও। ইমাম আবু হানিফা বলেন, সমস্ত জীব জানোয়ারা মাটির সাথে মিশে যাবে, আর আমি আবু হানিফা যদি ওই সময় জাহান্নামের দিকে যাই, তাহলে আমার চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই কারণে রে, আমার তো জানা নাই আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। আমি যদি জানতাম তাহলে আমি তো কান্দন বন্ধ করে দিতাম, কিন্তু জানি না, এই কারণে বারবার কান্দি। কোন ইমাম আবু হানিফা, যেই ইমাম আবু হানিফা 40টা বছর পর্যন্ত এশার ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করেছে। কোন আবু হানিফা? একটু মহব্বতের সাথে সামনের দিকে দাঁড়ান, একটু সামনের দিকে বাড়েন। যারা পিছনে আছেন একটু ভাইয়েরা একটু সামনের দিকে আসেন, বসেন, একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে সামনের দিকে বাড়েন। এখন শুনো ভাইয়েরা, কোন ইমাম আবু হানিফা যার অন্তরে জাহান্নামের এই পরিমাণ ভয়, যেই ইমাম আবু হানিফা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পরে 7 দিন হয়ে গেল পেশাব পায়খানা করেন না। মুরিদকে বলেন, আর থাকতে পারবো না রে, আমাকে নিয়ে চলো, আর সহ্য হয় না। মুরিদেরা বলে, হুজুর গো, আপনি চলে যাইতে চান কেন? উনি বলেন, আজকে 7 দিন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 7 দিনের ভিতরে আমি পেশাব পায়খানা করি না। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কারামত। ওনাকে প্রশ্ন করা হলো, কেন গো আপনি পেশাব পায়খানা করেন না? উনি বলেন, করি না, তার কারণ হলো এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন চলাচল হয়েছে, হাঁটাচলা করেছে। আমি জানি না কোন জায়গায় বিশ্ব নবীর কদম মোবারক পড়েছে। এই মদিনাতুল মুনাওয়ারা সেই জায়গা, যেই জায়গা আবার নবীর মাধ্যমে ধন্য হয়েছে। এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন একটা টুকরো আছে যাকে জান্নাতের বাগান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যেই জায়গায় বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজা মুবারক, এই জায়গার দাম এতই বেশি, আল্লাহর আরশের চাইতে ওই জায়গার দাম মহান আল্লাহর কাছে বেশি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি কিভাবে এই জায়গায় পেশাব করব? যেই মদিনা পবিত্র, আল্লাহর নবীর ছোঁয়ার মাধ্যমে পবিত্র হয়েছে, এবং মদিনাতে
আমি পেশাব পায়খানা করে নাফাক করবো, এটা হতে পারে না, নিয়ে চল। আর সহ্য হয় না। উনি বলেন ইমাম আবু হানিফা। কিন্তু আমাদের অবস্থা বলো, আমিও গিয়েছিলাম উমরা করতে, গিয়ে দেখি আল্লাহর নবীর রওজা শরীফের কাছে গিয়ে আবার সেলফি তুলে। এমন লোক মনে হয় নাই? আরো আসতে বলেন, আছে কি নাই? বাইরা লক্ষ্য করে দেখেন, অথচ জিলদা নবী বিশ্ব নবী আল্লাহ নবী বলেন, আমি বিশ্ব নবী রওজা শরীফের কাছে যারা আসবে, আমি নবীকে যারা সালাম দেবে, আমি বিশ্ব নবী তাদের সালামের জবাব দেই। আমি নিজে কান দ্বারা তাদের সালাম শুনি, তাদের দুরূদ শরীফগুলো শুনি। আল্লাহ নবী বলেন, যারা বিশ্ব নবীর রওজা মুবারক জিয়ারত করেছে, এমন মানুষকে কিয়ামতের দিন বিশ্ব নবী সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। রাসূল বলেন, তাকে সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আসল ভাইরা, কেমন আবু হানিফা, কেমন ভাবে আমাদের আকাবির আসলাফরা ছিলেন, আমরা কেমন? আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চা স্বপ্নে দেখেন, উনি স্বপ্নে দেখেন কাবা শরীফের উপরে উনি, আর ওনার আঙ্গুল থেকে মধু বাহির হইতেছে, দুধ বাহির হইতেছে, লোকেরা খাইতেছে। 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, এমন ভাবে আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বলেন, বলবা না কারো সামনে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে তোমার মাধ্যমে আমার মহান আল্লাহ এমন একটা দিনের খেদমত নিবে, তোমার মাধ্যমে গোটা বিশ্বময় ইসলামটাকে আল্লাহ চমকাইয়া দিবে। আল্লাহ ঠিকই দেখাইয়া দিল, উনার মাধ্যমে দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার একটা শাখা হলো মারকাজুল কোরআন। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, তুমি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উনি ঢুকবেন, ওনার হবে জুতা নাই, এমনভাবে হাঁটাচলা করতেছেন। পাথর আর পাথর, মরুভূমি, পাথর আর পাথর। পাথরের কারণে পাও রক্ত বাইর হয়ে রক্তাক্ত হয়ে গেছেন। মুরিদেরা বলে, ছাত্ররা বলে, হুজুর গো জুতা ভাবে দেন না কেন? কষ্ট হয় না? এই যে পাথরের মধ্যে আপনি হাঁটাচলা করেন। আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ বলেন, কেমন ভাবে রে এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি জুতা দ্বারা হাঁটাচলা করব, যেই মদিনাতুল মুনাওয়ারার আমার বিশ্ব নবীর কদম মোবারক পড়েছে। কেমন ছিলেন তারা, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন তারা। সেই আল্লাহ ওয়ালাদের মধ্য থেকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন। এখনো শুনবায়রা, সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের কথা শুনে কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। কিন্তু আজকে আমাদের চোখে পানি আসে না, কান্দন আসে না কেন? আমাদের দিলগুলো, অন্তরগুলো আজকে মরে গেছে। আজকে দুনিয়াতে ছেলে অসুস্থ হলে কান্দন আসে, স্ত্রী অসুস্থ হলে কান্দন আসে, আজকে বিপদ আপদে বলে কান্দন আসে। কিন্তু এমন মানুষের অভাব, জাহান্নামের ভয়ে কাঁদনে বলা মানুষের অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন ভাইরা, যে সমস্ত মানুষের সামনে জাহান্নাম আছে, এরা কখনো চোখ বন্ধ করতে পারে না, চোখ থেকে জোরে জোরে পানি ফালাবে। তার কারণ হলো, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থাকা অবস্থায়
জাহান্নামের ভয়ে তোমরা যারা কান্দো না, তোমরা শুনে নাও জাহান্নামীদেরকে মহান আল্লাহ যখন জাহান্নামে দিবে, জাহান্নামে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, প্রভু গো আল্লাহ একটু খাবার দাও। আল্লাহ বলেন যাক্কুম নামক ফল দেওয়া হবে। ওই ফলটা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে যাবে, নিচের দিক দেওয়া যাবে না, উপর দিক দিয়ে উঠবে না, সমস্ত শরীর বিষাক্ত বিষে বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এমত অবস্থায় ওই জাহান্নামী লোকটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও পরওয়ারদিগার আমাদেরকে একটু পানি দাও। আমার মহান আল্লাহ বলেন ওই জাহান্নামী লোকটা জাহান্নামে যখন পানি চাইবে, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন জাহান্নামীরা কাঁদবে, কাঁদতে কাঁদতে পানি নামক হিসাবে আমার মহান আল্লাহ তাদেরকে গাছাক দিবেন। গাছাক কাকে বলা হয়? জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে যেই ফুসগুলা বাইর হয়েছে, ওই ফুসগুলাকে গাছাক বলা হয়। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের যে রক্তগুলা বাইর হয়েছে এইগুলাকে গাছাক বলা হয়। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে গিয়া তারা জাহান্নামের কষ্ট পেয়ে চোখ থেকে পানি পড়বে। আল্লাহর নবী বলেন চোখ থেকে পানি পড়তে পড়তে এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে যাবে, তখন চক্ষু থেকে রক্তগুলা প্রবাহিত হবে। রক্তগুলা প্রবাহিত হতে হতে এক সময় রক্ত বন্ধ হয়ে যাবে। এমন কান্দা জাহান্নামীরা কাঁদবে রে। আল্লাহর নবী বলেন ওই যে চোখের পানি, ওই যে রক্তগুলা বাইর হয়েছে, ওইগুলা জাহান্নামের তলদেশের মধ্যে চলে যাবে, আগুনে ঠক বক করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই গরম উত্তপ্ত পানি ফুজ এইগুলা তার সামনে যখন দেওয়া হবে, আল্লাহর নবী বলেন এই পানিটা মজা না তিতা মিনারেল নাকি? এটা নলকূপের পানি না, সাগরের পানি না, সুরমা নদীর পানি, লক্ষ্য করবে না। এই পানিটা তার সামনে দেওয়ার সাথে সাথে লোকটা যখন মুখের সামনে নিবে, আল্লাহর নবী বলেন ওই পানির হিটটা এমন হবে নিচের টুট ছিদ্র হয়ে নিচে পড়ে যাবে, উপরের টুন ছিদ্র হয়ে উপর দিক দিয়ে উড়ে যাবে, তার জিহ্বাটা কুকুরের মতো বাইর হয়ে যাবে। এরপরে লোকটা পানি পান করবে। আল্লাহর নবী বলেন পান করার সাথে সাথে তার পেটে গিয়ে তার নারী বুড়ি আগ কলিজাটুকু সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এমন অবস্থা হবে ওই জাহান্নামে। ওই সময় তুমি কাঁদবা কিন্তু চোখের পানি ফুরাইয়া যাবে। ওই সময় কাঁদবা, চোখ থেকে রক্ত বাইর হবে। আজকে কাঁদলা না, জাহান্নামের বই যদি কান্দরে বান্দা বান্ধি, আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দিব। কাঁদার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন এই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ একটা জাহান্নাম, যেই জাহান্নাম তোমরা সহ্য করতে পারবা না। এখন শুনো ভাইয়েরা, একজন মা তার সন্তানটাকে যেই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ আল্লাহর নবীর কাছে গায়ে একজন মা কোলের সন্তানটাকে নিয়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তখন নবীজি একজন মা সন্তানটাকে যেই পরিমাণ ভালোবাসে, আমার আল্লাহ কি তার বান্দা বান্দিকে ওই পরিমাণ ভালোবাসে, মহব্বত করে। আল্লাহর নবী বলেন
এই মহিলা গো, মা তার সন্তানটাকে যেই পরিমাণ ভালোবাসে এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বান্দাকে আবার মহান আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় প্রশ্ন করে নবীজি, তাই যদি হয়ে থাকে পৃথিবীর কোনো মা নিজের সন্তানটাকে তো আগুনে নিক্ষেপ করবে না, কিয়ামতের দিন একজন মা তার সন্তান একজন আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন মহান আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুনে যে নিক্ষেপ করবা, তাহলে মার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি হলো কিভাবে? মহিলাটা প্রশ্ন করেছে, প্রশ্নটা সোজা না কঠিন? আসতে বলেন, স্বাভাবিক না জটিল? আরো জোরে বলেন। প্রশ্নের জবাব দেওয়ার টাইম আজকে নাই, কোনো জায়গায় কোনো সময় সুযোগ হলে বলবো। পরিশেষে যেই কথাটা বলতে চাই, এই মার্কাজুল কোরআন মাদ্রাসা চলতো না বন্ধ হইত? আরো জোরে বলেন। এখন সময় না, এই মাদ্রাসা যদি টিকে থাকে, ইসলাম কোরআন টিকে থাকবে, মাদ্রাসা বন্ধ, সব বন্ধ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে বাইরে আসুন, এই মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করতেছেন, ওলামায়ে কেরাম মুহতামিম সাহেব শিক্ষা সাহেব সহ সকল আসাতিজা কেরাম ছাত্র ভাইদেরকে নিয়ে রাতের পর রাত দিনের পর দিন এই মাদ্রাসার কাজে মাদ্রাসাটাকে উন্নতির দিকে নিয়ে যাইতেছেন, এবং আপনাদের সর্বাত্মক পরিশ্রম চেষ্টা সাধনা এবং আপনাদের পরামর্শ আপনাদের টাকা পয়সা, জোরে বলেন ঠিক না বেঠিক? এখনো শুনবায় না, আমরা যদি সর্বাত্মকভাবে